বন্ধুরা, এভাবেই বানানো হলো কাঁচা আমের আচার। হ্যালো বন্ধুরা, রোজ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো কাঁচা আমের আচার। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, প্রায় কেজি সেরের মতন। এখন আমি কেটে আচার বানাবো। তবে এই আচারগুলো কিন্তু খুবই মুখরোচক আচার হবে, যেমন থাকবে ঝাল, টক এবং মিষ্টি। সেই আচারই আমি এখন বানিয়ে নেব। প্রথমে আমি আমের খোসাগুলো কেটে নেব। এভাবে আমি আমের খোসা কেটে নিয়েছি, সবগুলো কেটে নেব। আমের খোসা ফেলানো হয়ে গেছে সবগুলো আমের। এখন আমি আমগুলো কেটে নেব। আমগুলো কেটে আমি যে জলে ভিজাবো সেই জলে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। আমি 2 ভাগ করে আটি সহ কেটে নেব। আমি আবার একটা কেটে দেখাচ্ছি। এভাবে করে সব আমগুলো আমি এভাবে কেটে নেব। আম কাটা হয়ে গেছে, আমগুলো আমি ভালোভাবে এবার ধুয়ে নেব। আমি একবার ধুয়ে ফেলেছি, আবার আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এই দেখেন, সব আমগুলোই আমি একভাবে কেটে নিয়েছি এবং আমের কিন্তু চারাগুলো অনেকটাই শক্ত হয়েছে। এই আমেরই আচার দিতে হয়। এখন আমি জল থেকে তুলে নেব। সব আমগুলো জল থেকে তুলে নেওয়া হলো। এখন জলটা ঝরতে থাকুক। আমি কড়াইতে আম দিয়ে দিছি, এখন দিয়ে দেবো লবণ দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নেব। আমি লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। আম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, তাই আমের গা থেকেই জল বেরোচ্ছে। আমি আর বাকি জল দিলাম না, তাইতে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি দেবো বড় বাটির 1 বাটি চিনি। এখন আমি চিনি দিয়ে নাড়াচাড়া করব। আমি চিনি দেওয়ার পরে কিন্তু এমন নাড়াচাড়া করতে আসি যাতে নিচে না লেগে যায়। এভাবেই সাবধানে নাড়াচাড়া করতে হবে আমের আচারে। চিনি দেওয়ার পরে কিন্তু নাড়তে নাড়তে প্রায় আচারের পাক এসেছে। এখন আমি দিয়ে দেব ভাজা ঝালের গুঁড়া। দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এখন দেব ভাজা গুঁড়ার মশলা। এখানে আমি ভাজা গুঁড়োয় নিয়েছি মৌরি, মেথি এবং সাদা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মশলার গুঁড়ো দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আচার বানানো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো কাঁচা আমের আচার, চিনি, ঝাল মশলা দিয়ে। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই লোভনীয়। এই আচার খেতে ছোটো বড় সবারই ভালো লাগে। সবচাইতে বেশি ভালো খায় কিন্তু ছোটরাই। তবে এভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।